হে আব্বাস, এত সকালে মাথায় টুপি টুপি দে বরের মতো সেজে গুজে কোনে চললি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে অত সালাম টালাম দিতে হবে না বাপু, যেটা জিজ্ঞাসা করলাম তার জবাবটা দাও শুনি। চাচা, কোনো মুসলমানের সাথে দেখা হলে সালাম করতে হয়, এটা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আর জবাব দেওয়াটাই ওয়াজিব। আমি তো কোনোদিন মক্তবে পড়িনি, অত সালাম টালাম দেওয়া শিখিনি, তার আবার জবাব? চাচা, আপনি যা জিজ্ঞাসা করছেন তা আমি বলি। আমি এখন আমাদের গ্রামের ওই মক্তবে পড়িতে যাচ্ছি। ও বাবা, তুমি আবার আমার ছেলের মতো ওই মক্তবে পড়িতে যাচ্ছ? আমি আমার ছেলেকে রস্যকালে বলি, বিল্টু চল ওই মাঠে চল, পটলের ফুল ছোঁয়াতে হবে। সে আমার কথা কানেই নেয় না, ওই মক্তবে যাওয়া চাই। আর ওর মাকে কি বলি, ওর মা হলো যত নষ্টের গোড়া। তার কথা হলো ছেলে মেয়েদের মক্তবে না পাঠালে নাকি মানুষের মতো মানুষ হওয়া যায় না। মুসলমান থাকবো কিনা সন্দেহ। চাচিমা তো ঠিকই বলেছেন, মক্তবে না পড়িলে আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, কুরআনের মর্যাদা, পরকালে আখিরাতে কোন কোন কাজগুলি করা দরকার আর কোন কোন কাজগুলি না করা দরকার তা কিভাবে জানা যাবে? আমি তো কোনোদিন মক্তবে পড়িনি, তাহলে কি আমি মুসলমান না? গরুর গোশ না কিনতে পারলেও সপ্তাহে একদিন কিনি। তাছাড়া ছোটবেলায় আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, এমনিতেই মুসলমান হয়ে গেছি। তাছাড়া কুরবানির সময় সব থেকে বড় গরু জবাই করি, আর গ্রামের লোকেরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর বলে, ইউনুস চাচার গরুর মতো গরু না হলে আর কুরবানি হয়? চাচা, আপনি যা জিজ্ঞাসা করছেন তার উত্তরে বলি, ওরকম কথা বলতে মনে ব্যথা লাগলে ক্ষমা করে দেবেন, কিছু মনে করবেন না। না বেটা, কিছু মনে করব না, তুমি বলো। চাচা, আমরা ঘটনাচক্রে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আর ওই ধরনের মুসলমান যদি গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারে, তা থেকে বোঝা যাবে যে আমরা জন্মের মাধ্যমে বংশ লাভ করতে পারি, জন্মের মাধ্যমে মর্যাদা লাভ করতে পারি, কিন্তু জন্মের মাধ্যমে ধর্ম লাভ করতে পারি না। যদি তাই হতো তাহলে নূহ আলাইহিস সালামের বেটা কেনান কখনো কাফের হতো না, আর ফেরাউনের স্ত্রী বিবি আছিয়া কখনো ইমানদার হতো না। তাহলে তুমি বলতে চাচ্ছ আমি বা আমরা মুসলমান না? চাচা, ভুল বুঝবেন না, মুসলমানের খাতায় নাম থাকলে মুসলমান হওয়া যায় না। কলেমা ঈমান এগুলি অর্জন করতে হয়, আর এগুলি অর্জন করার জন্যই তো আপনার ছেলে ওই মক্তবে পড়িতে যায়, আর চাচিমা তাকে মক্তবে পড়ার জন্য উৎসাহ যোগায়। আমার মনে হয় চাচিমার মতো মহিলা যেন প্রতিটি ঘরে ঘরে হয়। এই সেই এক কথা, মক্তব আর মক্তব, জানি না ওদের মাথায় কী সব পোকা ঢুকেছে, মক্তব মক্তব করে পাগল হচ্ছে। চাচা, আমি আমার শিক্ষকের কাছ থেকে শুনেছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কমিটির পক্ষ থেকে অনেকগুলি মক্তব চলছে, আর সে যুগের ফুরফুরার পীর আবু বকর রহমাতুল্লাহ অনেকগুলি মক্তব কায়েম করেছিলেন। আর যে যে গ্রামে মক্তব নেই সে গ্রামে তিনি দাওয়াত কবুল করতেন না। তাহলে চাচা আপনিই বলুন, মক্তব নিয়ে মাতামতি করাটা কি আমাদের ভুল হয়েছে? দাদা হুজুর যদি মক্তবের এতই গুরুত্ব দিয়ে থাকে, তাহলে মক্তবের গুরুত্ব আছে বলেই মনে হচ্ছে। তাহলে মক্তবে কি কি শিক্ষা দেওয়া হয়? অনেক কিছু শিক্ষা দেওয়া হয়। কলেমা, ইমান কি করলে দুর্বল হবে, ইমান কি করলে সবল হবে, খুব সুন্দরভাবে শিক্ষা দেওয়া হয়। বাহ বাহ, অনেক সুন্দরভাবেই শিক্ষা দেওয়া হয়। সুন্দর তো বটে, তবে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফাইদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের উপর অপরিহার্য কর্তব্য। বাহ বাহ, তোমার যতই কথা শুনছি ততই অবাক হচ্ছি। কুরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে মনটা একদম ভরে যাচ্ছে। তাহলে তুমি কোন মক্তবে পড়ো? আমি আব্দুল মাতিন সাহেবের প্রচেষ্টায় তৈরি কাইনগর বাইতুল ফল একরে একাডেমি মক্তবে পড়ি। ঠিক আছে, কাল থেকে আমার বাড়িতে যা বাচ্চা কাচ্চা আছে মক্তবে পাঠানোর চেষ্টা করব, ও পাড়া প্রতিবেশীদের বাচ্চা কাচ্চাদের মক্তবে পাঠানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চাচা, এবার তাহলে আমি আসি। ঠিক আছে, এসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।